কবরের পাশে ছোট মাসুম বাচ্চা মাটিগুলো করে ডাকতে বলো, মা, মারে আমার একারাই কোনা, তোমার বুকে শুইতে দাও মা। এ বাবা, এইরকম দুনিয়ার মধ্যে যাদেরকে আমার আল্লাহ করলো এতিম জানে এতিমের ব্যথা, মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা, সন্তান তোর কেউ বোঝে না। আজকে যারা আমরা মা বাবারে আসি, মা বাবারে আমার আল্লাহ বাঁচায় রাখছে, মর্ম বুঝি না। মাকে ঝাড়ি দিয়ে কথা বলি, বাবারে ঝাড়ি দিয়ে কথা, আর মা বর দোয়া করে লাগে না, মা বাবার বর দোয়া করে লাগে না। মায়ের বুকের মধ্যে কষ্ট পাইলে, বাবার বুকের মধ্যে কষ্ট পাইলে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আর পিতা মাতার দিকে চোখটা বড় করে কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কয়, ওই ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের সারাশি দিয়া চোখ দুইটা তুলে নিব। আজকে দেখলাম মুসলমান ফেসবুকের মধ্যে দেখলেই দেখি সন্তান বাবার সন্তান হাতে লাঞ্ছিত। আরে দুনিয়া দুনিয়া, আরে মুসলমান, তোরে 10 মাস 2 দিন লালন পালন করলো যে মা, সেই মায়ের গায়ে হাত দিস, সেই যে বাবা তোরে কষ্ট করে লালন পালন করলো, সেই বাবারে খাবার জোটে না, সেই বাবারে ঘরে জায়গা হয় না। এইরকম হাজার হাজার সন্তানেরা অপদার্থ অপয়া সন্তান। আমি তোদের বলি বাজার, আরে পীরের দরবারে বইয়া সারা জীবন কপাল টুকলে কাজ হইতো না, মক্কা শরীফে যায় হজ করলে কাজ হইতো না। ওরে ঘরের মধ্যে রে তোর হজ আছে, ঘরের মধ্যে তোর নামাজ আছে, ঘরের মধ্যে তোর মুসলমান, ঘরের মধ্যে তোর জান্নাত আছে। এই জান্নাতের সেবা করে, আমার আল্লাহর গোলামি কর, রাসূলের প্রেমের মালা গলায় পড়, তুই ইন্তেকালের পরেই হবি জান্নাতি। আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করে তোর জন্য। আয় আয়, কবর বলে বান্দা আয়, তোরে শান্তিতে রাখবো। এই দুনিয়া থেকে বিদায় লয়া যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরটা হবে আপনার আমার জন্য সুখময়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, একটু মহব্বতে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। কিরে ভাই, দুরূদ শরীফ পড়তে গেলে কষ্ট হয়। আপনাদের মনে হয় মা বাবার প্রতি মহব্বত থাকলে চোখের পানি ধরে রাখতে পারতেন না। মার প্রতি বাবার প্রতি মহব্বত নাই। আরে দুনিয়াটা গেছে অবস্থা খুব খারাপ হইয়া, বোর পাগল, প্রেমিকার পাগল, ছেলে মেয়ের পাগল। তোদের কপা, আমাদের কপাল আছে জাটার বাড়ি, জাটার বাড়ি। কঠিন দিন এই দুনিয়ার মধ্যে। কিঞ্চিত পরিমাণ চোখে যদি পানি আনতে পারো বাজান, এই চক্ষু দুটি আল্লাহ জাহান্নামে দিবে না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। এর মা যার দুনিয়ায় নাই, তার মতো এতিম নাই। মা যার ভবে নাই, তার মতো এতিম নাই। মায়ের মনে কোনো দিন দুঃখ দিও না ও মুমিন ভাই, মায়ের মনে কোনো দিন দুঃখ দিও না। মা যার ভবে নাই, তার মতো এতিম নাই। মা যার ভবে নাই, তার মতো এতিম নাই। মায়ের মনে কোনো দিন কষ্ট দিও না ও মুমিন ভাই, বাবার মনে কষ্ট দিও না। তোমরা বাবার মনে কষ্ট দিও। জান্নাতের দরজা পাবি মা যদি হয় গো রাজি, জান্নাতের দরজা পাবি বাবা যদি হয় গো রাজি। আরে বাবা মা হইলে রাজি, বাবা মা হইলে রাজি, ভাবনা রবে না ও মুমিন ভাই। মার মনে কষ্ট দিও নাই, বলো মার মনে কষ্ট দিও নাই। জান্নাতের চাবি পাবি
মা যদি হয় গো রাজি জান্নাতের চাবি পাবি মা যদি হয় গো রাজি এমন দুঃখিনী রে কষ্ট দিও না ও মুমিন ভাই মায়ের মনে কষ্ট দিও না তোমরা বাবার মনে কষ্ট দিও না হায় হায় বাবার মনে কষ্ট দিও না ও মুমিন ভাই মায়ের মনে দুঃখ দিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আপনারা মনোযোগ দিয়া শুনবেন শ্রবণ করবেন একটা বার যদি মা বাবারে রাজি করে দুনিয়া থেকে বিদায় হতে পারো আমার আল্লাহর জান্নাত নগদ পাওয়া যাইবা বাবারে নগদ জান্নাত তোমার ঘরের মধ্যে আছে আমরা খুঁজতে পারি নাই বুঝতে পারি নাই এই জন্য আমরা বড় বিপদগামী জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা বড় লজ্জা লাগে গাড়ির মধ্যে দেখা যায় মা বাবার দোয়া বাড়ির মধ্যে দেখা যায় মা বাবার দোয়া এ ভাই দোকানের মধ্যে লাগানো আছে মা বাবার দোয়া আরে বুকারাম বাবারা শোন মা বাবা দোয়া করলে গাড়ির মালিক হওয়া যায় মা বাবা দোয়া করলে গাড়ি বাড়ির মালিক হওয়া যায় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়া যায় আজকে আমি রুহুল আমিন সিদ্দিকী বলি লেখে লও ভালো করে লেখে নাও যদি মা বাবা দোয়া করে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায় জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এর মা বাবা তোর অতি আপন তাদেরকে করো যতন মা বাবা তোর অতি আপন তাদেরকে করো যতন মার কলি জায়গা দিলে আল্লাহ সহে না বল বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে আল্লাহ নবীজির দয়া একটু মহব্বতে বলা যাবে না বলো আল্লাহ নবীজির দয়া মা বাবা হইলে রাজি আল্লাহ পাক হবেন রাজি মা বাবা তোর হইলে রাজি মৌলা কাদের গনি হবেন রাজি মুসিবতে ঘর বিপদে মুসিবতে ঘর বিপদে ভাবনা রবে না মার কলি জায়গা দিলে আল্লাহ সহে নাও বলো মায়ের কলি জায়গা দিলে আল্লাহ সহে নাও একটু মহব্বতে চিল্লায় বলো আল্লাহু আকবার মা বাবা তোর অতি আপন তাদেরকে করো যতন মা বাবা তোর অতি আপন তাদেরকে করো যতন মার কলি জায়গা দিলে মার কলি জায়গা দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে আল্লাহ নবীজির দয়া এ দুনিয়ার মুসলমান শোনো আল্লাহ নবী ডাকতে বলে সাহাবীরা তোমরা শুধু এতিম নয় আমি নবী এতিম এই জন্য অন্যান্য নবীকে দেশে নিজের জন্য আর আমার নবীকে দেশ উম্মতের জন্য আদি পিতা বাবা আদম নবী কান্দে কি বইলা শুনে নেন বাবা আদম কান্দে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমার সাথে জোরে জোরে চিল্লায় বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ ডাকতে পারে আল্লাহর রব্বুল আলামিনের কাছে আদম নবী ডাকতে বলে আল্লাহ আমি আদম আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ আদম নবী বলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি বাবা আদি পিতা আদম কান্দে ভয়
আল্লাহ আমারে মাফ করে দাও। ইউনূস আলাইহিস সালাম কান্দে ভয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আমার নবী উম্মতের মায় কান্দে, উম্মতের চোখের পানি জমিনের মধ্যে পড়ে। উম্মতিদের কান্না দেখে নবী ডাকতে বলে, আমার আল্লাহ উম্মতের চোখের পানি আমি সইতে পারি না রে। উম্মতের কান্না, উম্মতের বেদনা আমি নবী সইতে পারি না রে আল্লাহ। আমার উম্মত বড় পাপী, উম্মত বড় গুনাহগার। আমারে তুমি 7টা জাহান্নাম ভিক্ষা দাও, ওই জাহান্নামের ডাকনিগুলো বানায় রাখো, তবু আমার উম্মতের জাহান্নামে দিও না। আবার আল্লাহ ডাকতে কয়, হাবিব আর আপনি কাঁদবেন না, উম্মতের গুনার জন্য, সন্তানদের জন্য আমি শিক্ষা দিলাম। আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, আমি নবী তাদের শিক্ষা দিলাম, তারা যেন পড়ে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন না, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা বাবারে কষ্ট দিলে নামাজ রোজা যাইবে ফলে, মা বাবারে কষ্ট দিলে তোর নামাজ রোজা যাবে বিফলে। এর মার কলি জায়গা দিলে, মার কলি জায়গা দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীজির দয়া একটু মহব্বতে বলা যাবে না, আল্লাহ নবীজির দয়া তাহারা পাবে না। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মার কলি যায় আগা দিলে, মার কলি যায় আগা দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া তাহারা পাবে না। লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইলাহা, মহব্বতে লা ইলাহা। এরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, বলতেছিলাম বাবার জন্য নবী পাগল। নবীর সান্ত্বনা দেয় মা আমিনা, ডাকতে বলে বাবা রে মুহাম্মদ আয় বুকে আয়। আমি নবী আগামী দিন লইয়া যাব, আমি মা তোর নিয়ে যাব তোর বাবারে দেখানোর জন্য। রহমতের নবী বাবারে দেখার বড় আশা জাগলো। অধিকাংশ সন্তানেরা বাবার পাগল হয়, একটু মেয়েরা বেশি পাগল হয় বাবা, ছেলেরা একটু মার পাগল হয় বেশি। বাবা মার জন্য কান্দে, নবী শিশু নবী চোখের পানি ছেড়ে কান্দে। মুসলমান নবীর দাদা আব্দুল মুতালিবের কাছ থেকে অনুমতি নিয়ে আমি মা বাবার কথা বলতে যে একটু পিছনের দিকে গেলাম, আমার নবীর দিকে। ছোট্ট নবীর লইয়া যাইবরে দাসিয়া ইমানকে সঙ্গে নিয়ে রহমতের নবী কে বুকে লইয়া মামিনা রওনা দিলেন। মুসলমান শোনো, রওনা হয়ে গেলেন, বড় আশা মারে দেখবে।
বড় আশা মার বুকে মার কোলে চড়িয়া যায় নবী বাবার চেহারা মুবারক দেখবে। পৃথিবীর মধ্যে জন্ম নিয়ে নবী একদিন বাবার শরীয়তের চোখ দিয়ে দেখে নাই। আজকে বয়স হয়ে গেল 6 বছর 6 মাস। আজকে 6 বছর বয়সে নবী আমার বাবারে প্রাণ ভরে দেখবে। বড় আশা নিয়ে বুকে মাকে ডাকতে বলে, মা সারাদিন অপেক্ষায় থাকি গো মা, আদরাদি মা, মা একজন এসে ডাক দেয় না মুহাম্মদ। প্রতিনিয়ত ছোট ছোট মাসুম বাচ্চাগুলো তার বাবার কোলে ওঠে, বাবার কোলে উঠিয়া বাবারে সুমা দেয়, বাবা বলে ডাক দেয় মা, মা। আর 6টা বছর পার হয়ে গেল, একদিন আমার আব্বা জান আমার কোলে নিয়ে নেই। আমার আব্বা জান একদিন আমার মুহাম্মদ বলে ডাকি নাই। আমার বাবা কি দুনিয়ার মধ্যে নাই। মা যখন সন্তানের মুখে স্বামীর কথা শোনে গো, মায়ের বুকটা ফেটে যায়। বুকের ভিতর সেই হারানো ব্যথা, চাপা ব্যথা কলিজার মধ্যে ঢেউ তোলে। আড়ালে নবীর আড়ালে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে করে করে মারে। কেমনে বলবো আমি আমার নবীর বাবা তার দুনিয়ায় নাই, এর বাবা যে দুনিয়ার মধ্যে নাই, এই কথা আমার নবীর আমি কেমনে জানাই, আমি জানাইতে পারবো না। লম্বা আলোচনার মুসলমান শুনে নেন, আমি বেশি আলোচনার মধ্যে যাব না, অন্যদিকে যাব। পিতা মাতার আলোচনা শুরু করেছি, রাসূলের থেকে একটু শুরু করলাম। নবীজিকে নিয়ে উম্মে আইমানকে সঙ্গে নিয়ে আওয়াব নামক জায়গায় চলে গেলেন সিরিয়ার জমিনে। এই আওয়াব নামক জায়গা যাইয়া নবী কয় আর যাইতাম না, আগে বলো আমার আব্বাজান কোথায়। নবীর বাবা যেখানে শুয়ে আছে ওখানে দাঁড়াইয়া নবীর মা ডাকতে, আমি না ডাকতে বলে, বাবা মুহাম্মদ তোমার আমি বলেছিলাম তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে যাইয়া বন্দিশালায় বন্দি আছে। বাবারে আজকে তোমার আমি আর লুকায় রাখলাম না। তোমার আব্বাজান ওই যে দেখা যায় একটা উঁচু জায়গা, ওই জায়গাটার মধ্যে তোমার আব্বাজান চিরবিদায় হয়ে গেছে। ও মুসলমান, রাসূলের বাবা, ও মুসলমান শুনে নেন, ওই বাবলা তলার জমিনে মুসলমান জান্নাতুল বাকির মধ্যে মুসলমান শোনো 10,000 সাহাবী শুয়ে আছে। তার থেকে একটু দূরেই বাবলা তলে যেখানে রাহমাতুল লিল আলামিনের বাবা শুয়ে আছে, রাহমাতুল লিল আলামিনের বাবা নাম আওয়াব নামক জায়গা। এই জায়গাটার মধ্যে রাসূলের বাবা শুয়ে আছে। আমার নবীজি ছোট্ট নবী গুটি গুটি পায়ে দৌড়ায়া গেলেন, যাইয়া বাবার কবরের পাশে ডাকতে বলে, বাবা 6টা বছর পার হয়ে গেল, একদিনে তো আমার কোলে নিলে না, একদিনে তো তোমার কোলে উঠলাম না। কবরের পাশে ডাকতে বলে, বাবা মক্কা মদিনার ছেলেরা তার বাবার কোলে চলে গো, কত আদর করে, কত মহব্বত করে, কত মজা কিনে এনে দেয়। 6টা বছর পার হয়ে গেল, একদিন তোমার কোলে উঠতে পারি নাই। বাবা গো ওঠো, আর ঘুমায় না, আমি মুহাম্মদ তোমার কোলে উঠবো, আমি মুহাম্মদ তোমার কোলে উঠবো। বাবা একবার উঠো। দূর থেকে মা মেনে দৃশ্য দেখি আর সহ্য করতে পারে না, ডাকতে বলে, আল্লাহ আমারে তুমি এখনই নিয়ে যাও। আমার ছোট্ট মুহাম্মদ যখন এসে ডাকতে বলবে, মা আব্বা কেন কথা বলে না? আমার আব্বা যদি কথা না বলে, মা গো আমি মুহাম্মদ কি লইয়া বাঁচবো, আমি জবাব দিতে পারবো না। আমি আমার ছোট্ট বালকের কাছে মিথ্যা বলেছি রে আল্লাহ, তুমি আমারে নিয়ে যাও, আমি আমার মুহাম্মদকে আর ঠকাইতে পারবো না।
আল্লাহ তুমি আমারে নিয়ে যাও। আল্লাহ নবীজি বাবার কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতে লাগলেন। এদিকে আজরাইল সাল্লাম আল্লাহ ডাকতে বলে, আজরাইল হাত দেরি করিস না রে আমার নবীর মা ওই আওয়াব নামক জায়গা স্বামীর বিরহ বেদনা চোখের মধ্যে চোখে পড়ে গেছে। ওই স্বামীর কবর দেখে আর সহ্য করতে পারে না স্ত্রী। আর দেরি করো না, যাও আজরাইল আমার নবীর মার রুহটা বাইর করে আনো। আমার নবীর মায়ের জানটা কবজ করে নিয়ে এসো। হ্যাঁ মুসলমান শুনে নাও, আজরাইল সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। মা আমেনা এই ধরা দামে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এতিম নবী, মায়ার নবী একবার দূরে যায় মার বাবার কবরের কাছে। দূরে আসে মায়ের গলাটা জড়ায়া ধরে বলে, মা একবার ডাক দাও মোহাম্মদ বলে। আর জীবনে কোনোদিন বাবারে দেখতে চাইব না, আর জীবনে কোনোদিন বাবার নামটা আমি মুখে আনবো না রে মা। একবার তুমি আমার মুখের মধ্যে চুমা দাও। একবার আমার মুসলমান মাঝে মাঝে ফেসবুকে দেখি, গতকালকেও দেখলাম একটা ফেসবুকের মধ্যে বাবা মা মারা গেছে রে। ওই 3 বছরের বালক শিশু রাতে 8টার সময় ওই মায়ের কবরের পরে মাটি খুঁড়ে আর ডাকতে কই, মা আমি একা ঘুমাইব না বাবা, আমি একা ঘুমাইব না, ওঠো ওঠো। ও মুসলমান, দাদা দাদি যখন দেখে নাতি পাশে নাই, দৌড়ে গেছে, দেখে কবরের পাশে ছোট মাসুম বাচ্চা মাটিগুলো করে ডাকতে বলো, মা মারে আমার একারাই কোনা, তোমার বুকে শুইতে দাও মা। হে বাবা, এইরকম দুনিয়ার মধ্যে যাদেরকে আমার আল্লাহ করলো, এতিম জানে এতিমের ব্যথা, মা হারানো ব্যথা, বাবা হারানো ব্যথা, সন্তান তারা কেউ বোঝে না। আজকে যারা আমরা মা বাবারে আসি, মা বাবারে আমার আল্লাহ বাঁচায় রাখছে, মর্ম বুঝি না। মাকে ঝাড়ি দিয়ে কথা বলি, বাবারে ঝাড়ি দিয়ে কথা, আর মা বরদুয়া করে লাগে না, মা বাবার বরদুয়া করে লাগে না। মায়ের বুকের মধ্যে কষ্ট পাইলে, বাবার বুকের মধ্যে কষ্ট পাইলে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আর পিতা মাতার দিকে চোখটা বড় করে কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কয়, ওই ইয়াউমাল কিয়ামতের ময়দানে আগুনের সারাশি দিয়া চোখ দুইটা তুলে নিব। আজকে দেখলাম মুসলমান ফেসবুকের মধ্যে দেখলেই দেখি সন্তান বাবার সন্তান হাতে লাঞ্ছিত। আরে দুনিয়া দুনিয়া, আরে মুসলমান তোরে 10 মাস 2 দিন লালন পালন করলো যে মা, সেই মায়ের গায়ে হাত দিস, সেই যে বাবা তোরে কষ্ট করে লালন পালন করলো, সেই বাবারে খাবার জোটে না, সেই বাবারে ঘরে জায়গা হয় না। এইরকম হাজার হাজার সন্তানেরা আমার পদার্থ পায়া সন্তান। আমি তোদের বলি বাজার, আরে পীরের দরবারে বইয়া সারা জীবন কপাল টুকলে কাজ হইতো না, মক্কা শরীফে যায় হজ করলে কাজ হইতো না। ওই ঘরের মধ্যে রে তোর হজ আছে, ঘরের মধ্যে তোর নামাজ আছে, ঘরের মধ্যে তোর মুসলমান, ঘরের মধ্যে তোর জান্নাত আছে। এই জান্নাতের সেবা করে, আমার আল্লাহর গোলামি করে, রাসূলের প্রেমের মালা গলায় পড়, তুই ইন্তেকালের পরেই হবি জান্নাতি। আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করে তোর জন্য। আয় আয়, কবর বলে বান্দা আয়, তোরে শান্তিতে রাখবো। এই দুনিয়া থেকে বিদায় লয়া যার সঙ্গে সঙ্গে ওই কবরটা হবে আপনার আমার জন্য সুখময়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, একটু মহব্বতে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। কিরে ভাই, দুরূদ শরীফ পড়তে গেলে কষ্ট হয়। আপনাদের মনে হয় মা বাবার প্রতি মহব্বত থাকলে চোখের পানি ধরে রাখতে পারতেন না। মার প্রতি বাবার প্রতি মহব্বত নাই। আরে দুনিয়াটা গেছে অবস্থা খুব খারাপ হইয়া, বোর পাগল, প্রেমিকার পাগল, ছেলে মেয়ের পাগল। তোদের কপা আমাদের কপাল আছে ঝাঁটার বাড়ি।
জাটার বাড়ি, কঠিন দিন। এই দুনিয়ার মধ্যে কিঞ্চিত পরিমাণ চোখে যদি পানি আনতে পারো বাজান, এই চক্ষু দুটি আল্লাহ জাহান্নামে দিবে না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। এর মা যার দুনিয়ায় নাই তার মতো এতিম নাই, মা যার ভবে নাই তার মতো এতিম নাই। মায়ের মনে কোনো দিন দুঃখ দিও না ও মুমিন ভাই, মায়ের মনে কোনো দিন দুঃখ দিও না। মা যার ভবে নাই তার মতো এতিম নাই, মা যার ভবে নাই তার মতো এতিম নাই। মায়ের মনে কোনো দিন কষ্ট দিও না ও মুমিন ভাই, বাবার মনে কষ্ট দিও না। তোমরা বাবার মনে কষ্ট দিও। জান্নাতের দরজা পাবি মা যদি হয় গো রাজি, জান্নাতের দরজা পাবি বাবা যদি হয় গো রাজি। আরে বাবা মা হইলে রাজি, বাবা মা হইলে রাজি, ভাবনা রবে না ও মুমিন ভাই। মার মনে কষ্ট দিও নাই, বলো মার মনে কষ্ট দিও নাই। জান্নাতের চাবি পাবি মা যদি হয় গো রাজি, জান্নাতের চাবি পাবি মা যদি হয় গো রাজি। এমন দুঃখিনী রে কষ্ট দিও না ও মুমিন ভাই, মায়ের মনে কষ্ট দিও না। তোমরা বাবার মনে কষ্ট দিও না, হায় হায় বাবার মনে কষ্ট দিও না ও মুমিন ভাই, মায়ের মনে দুঃখ দিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা